যাচ্ছে সে নয় রে ভুয়া করণ গন্ধ না থাক উত্তর গন্ধ না থাক যাচ্ছে সে নয় রে ভুয়া করণ মায়ের পায়ে জবা হয়ে না ফুটে আমার মায়ের পায়ে জবা হয়ে না ফুটে জমি। নদীর ধারে আমার এক টুকরো জমি আছে। যখন বানভাসি হয় তখন সেই জমি বানভাসির জলে ধুয়ে যায়। বানভাসির জলে অনেক পলিমাটি থাকে, সেগুলো জমিতে সঞ্চয় হয়। তারপর সেই ভূখণ্ডে সোনার ফসল ফলে। আমি আমার জীবনের সব শ্রমটুকু দিয়ে সোনার ফসল ফলাই। রবির কিরণ, চাঁদের আলো, আকাশ থেকে ঝরে পড়া শিশির, মন্দ মধুর হাওয়া সব কিছু মিলিয়ে মিশিয়ে সেই ভূমিখণ্ড হয়ে ওঠে অপরূপা। বাতাসে আন্দোলিত হয়ে সেই শস্যক্ষেত আমি শুধু দেখি আর আমার মন ভরে যায়। ফসল পেকে গেলে সেগুলো তোলা হয়, তখন আমার শস্যগোলা পূর্ণ হয়ে যায়। আমার সমগ্র হৃদয় পূর্ণ হয় ফসলের আঘ্রাণে। এভাবেই জীবনের খেলা খেলতে খেলতে শেষ বেলায় এসে পৌঁছেছি। একদা ফসল ফলাবার নেশায় দিন রাত এক করেছি। কত কান্না ঘাম ছড়িয়েছি, কত শ্রম দিয়ে জীবনকে নিশ্চিন্ত করতে চেয়েছি। সংসারের আপনজনদের সুখ দুঃখ প্রতিটি ব্যথা বেদনা অনুভব করে সংসারেই নিবেদন করছিলাম। এখন সেই প্রাণপ্রস্থে যাওয়ার বয়সে এসে জানা হলো যে এর কোনো দরকার ছিল না। আমার সব অর্জিত সম্পদ তাদের বড় আপন, কিন্তু আমি কারো আপন হতে পারিনি। আমার মায়ের পায়ের জবা হয়ে না ফুটে তার গন্ধ না থাক যাচ্ছে সে নয় রে ভুয়া করণ গন্ধ না থাক উত্তর গন্ধ না থাক যাচ্ছে সে নয় রে ভুয়া করণ মায়ের পায়ে জবা হয়ে না ফুটে আমার মায়ের পায়ে জবা হয়ে